বৃষ্টিতে ভিজেই সিলেট শাহ ঈদগায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত, মুসল্লিদের কান্না। বেশি বৃষ্টি হয়েছে, এরপরেও আমরা বৃষ্টির মাঝে নামাজ আমরা পড়তে আমরা ঈদের নামাজ ঈদগাহ মাঠে আদায় করতে পেরে অত্যন্ত খুশি। কিন্তু আমি আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী সারা রাত তারা কাজ করেছে। গত রাত্রে ভারী বৃষ্টি মাথা নিয়ে সিলেট শাহ ঈদগায় ঈদুল আজহায় প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজই সোমবার 17 জুন সকাল 8টায় জামাত অনুষ্ঠিত হয়, তবে মুসল্লির সংখ্যা ছিল অনেক কম। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি এখানে ঈদের নামাজ আদায় করলে এবার প্রতিকূল আবহাওয়ার কারণে আজকের জামাতে ছিল মাত্র কয়েক হাজার মুসল্লিদের উপস্থিতি। জামাতি ইমামতি ও পরে দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামিয়া মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হুরায়রা নোমান। এদিকে সিলেটে ঈদের দিনে সোমবার ভোর 4টা থেকে সিলেটে ভারী বর্ষণ শুরু হয়েছে। ইতিমধ্যে তলিয়ে গেছে মহানগরে অনেক এলাকা, রাস্তাঘাট ডুবে পানি ঢুকছে, অনেক বাসা বাড়িতে পানি এবং প্রতিষ্ঠানে পানি। এ অবস্থায় শাহ ঈদগাহে মুসল্লিদের উপস্থিত ছিল কম। বেশিরভাগ মুসল্লি পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেছেন। দেখা গেছে ভারী বর্ষণে সিলেটে মহানগর এয়ারপোর্ট রোড তলিয়ে গিয়েছে, আরও অনেক রোড তলিয়ে গেছে। এছাড়া অনেক সড়কে হাঁটু পানি, উপরে পানি। এমন অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলাবদ্ধতায় এলাকাগুলো মানুষজন। অনেকে ঈদের জামাতে যেতে পারেননি। আমরা যে প্রস্তুতি নিয়েছিলাম, যে প্রস্তুতি আমাদের আছে, আপনারা এখন আমার সাথে আসতে পারেন যে আমাদের প্রায় 1600 কর্মী রেডি। তো আমরা আগামী 6টার ভিতরে মর্নিংয়ে, যেটা আমি বলেছি, এখন পর্যন্ত আমরা এই প্রস্তুতি আছে। যদি বড় ধরনের কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি বেশি আপনার কন্টিনিউ বৃষ্টি থাকে, তারপরে যদি রাস্তাঘাট ডুবে যায়, সেটা হলো তো আমরা এটা আশা করি না। তবে ইনশাল্লাহ আমরা আগামী সকাল 6টার ভিতরে আমরা সর্বাত্মক চেষ্টা করবো। আমি নিজেই মাঠে আছি। জানানো, সবাইকে প্রশাসনকে জানানো এবং মানুষের কোনো ধরনের প্রয়োজনীয়তা আছে কিনা, মানুষের কোনো সমস্যা আছে কিনা, তাদেরকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা লাগবে কিনা। গণমাধ্যমকে বলা হয় গণমানুষের কণ্ঠ। আমরা চেষ্টা করি মানুষের পাশে থাকার, আমাদের দায়িত্ব পালন করার। বৃষ্টি হোক, যেহেতু কষ্ট হোক বা রোদ হোক, আমাদের দায়িত্ব আমরা পালন করার চেষ্টা করছি। আর এই বৃষ্টির মধ্যে আমরা যারা গণমাধ্যম কর্মীরা এসেছি, আমরা মনে করি আমাদের দায়িত্ব পালনটাই হচ্ছে আমাদের উদযাপন। আচ্ছা, আমরা গতকাল থেকে যখন বৃষ্টি শুরু হলো এসব ভয়ের মধ্যে ছিলাম যে এখানে আর কি 700 বছরের ঐতিহ্যবাহী একটা ঈদগাহ এবং এখানে প্রতি বছর নামাজ আদায় করি। তো মানুষের জন্য একটা সংখ্যা কাজ করছিল মানুষ আসবে কিনা। তো এসে দেখলাম যে হাজার খানেকের মতো মানুষ হয়েছে। অন্যান্য বছর তো আসলে লাখের উপরে মানুষের সমাগম হয়। তো সিলেটে আসলে বৃষ্টিপ্রবণ এলাকা, এখন জুন জুলাই মাসে বৃষ্টি হবেই। এই প্রস্তুতি নিয়ে আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম আমরা আসছি। এখানে 6টার দিকে আসলাম, 7টার দিকেও দেখলাম মানুষের উপস্থিতি খুবই কম ছিল এবং একটু বেলা বাড়ার সাথে সাথে মানুষের সংখ্যা কিছুটা বেড়েছে। তবুও এই বৃষ্টির মধ্যেও আসলে আমরা সহ যারা মুসল্লিরা রয়েছে নামাজ আদায় করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এখন আসলে একটু করে যারা কোরবানি নেবেন তাদের জন্য একটি সংখ্যা কাজ করছে যে আসলে বর্জ্য ব্যবস্থাপনা তারা আসলে কীভাবে করবেন এই জলবদ্ধতার মধ্যে। তো সব কিছু যাতে সুন্দর হয় এই প্রত্যাশাই থাকবে। থ্যাংক ইউ। আজকে খুবই পবিত্র দিন, ঈদুল আজহা। আজকে আমরা এই ঈদের প্রধান যে ঈদের জামাত হয় শাহ ঈদগাহ ময়দানে, এখানে আমরা ঈদের নামাজ আদায় করতে এসেছি। যদিও এখানে প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মানুষ ঈদের নামাজ আদায় করে থাকেন, কিন্তু দেখতেই পাচ্ছেন আজকে বৈরী আবহাওয়া, যার ফলে এত মানুষ হয়নি। তবুও মানুষ যারা এসেছেন তারা খুবই আনন্দের সাথে খুশিতে তারা নামাজ আদায় করেছেন। তারা সবার জন্য দোয়া করেছেন, যদি কোনো ধরনের দুর্যোগ যেন আমাদের না আসে, কোনো ধরনের বন্যা যেন না হয়, সেই জন্য তারা দোয়া করেছেন। এবং যারা এসেছেন এই নামাজ আদায় করতে, তারা অনেক আনন্দের সাথে বৃষ্টির মধ্যে ভিজে তারা নামাজ আদায় করেছেন। তবুও আমিও দোয়া করবো যে যেখানে আছেন এই বৃষ্টির মধ্যে, অতিবৃষ্টির মধ্যে বা বন্যা কবলিত এলাকায় বা নদী নিকটবর্তী এলাকায় যারা আছেন, আজকের এই ঈদের দিনে তারা যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দরভাবে যেন তারা ঈদ উদযাপন করতে পারে। গণমাধ্যম কর্মী হিসেবে এই যে প্রথমে সব আলহামদুলিল্লাহ, আমি আশা রাখি পবিত্র দিনও ভিন্ন নামাজ, বছরে একদিন ভিন্নভাবে হওয়াটাই ভালো। এটাই আমি আশা করি। আর আলহামদুলিল্লাহ একটা নিহত করছি, ঘূর্ণিঝড়ের মতো মেয়ে বইল আইয়া
ছোটোবেলা থেকে বড় হয়েছি এবং শাহিদগার প্রধান জামাতও সবসময় অংশগ্রহণ করছি। জীবনে কোনোদিন মিস হয় নাই, বাকি জীবনও আল্লাহ তাআলা যাতে মিস করে না। আর দোয়া করি আপনার মাধ্যমে বন্যার থেকে যেতে আমরা উলিয়ার মাটি সিলেট রক্ষা হয়। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা এই পবিত্র ঈদ আমরা ঈদের নামাজ ঈদগাহ মাঠে আদায় করতে পেরে অত্যন্ত খুশি এবং অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মানে দুঃখ হচ্ছে যে আমরা ঈদের নামাজ পড়তে পারতেছি, কিন্তু বন্যার্ত মানুষরা ঈদের নামাজ পড়তে পারতেছে না, ঈদের খুশি উদযাপন করতে পারতেছে না। সেই জন্য আসলে দুঃখ হচ্ছে মন থেকে। আল্লাহ তাআলা তাদেরকে যেন এই পরিবেশ থেকে, এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি যাতে তাদেরকে আল্লাহ তাআলা রেহাই দান করেন, সেই জন্য দোয়া করতেছি। আজকে জাতীয় ঈদগাতেও সেই নিয়ে দোয়া হয়েছে। আমরা স্মরণ করতেছি যে আল্লাহ তাআলা যাতে তাদেরকে মুক্তি দান করে, বন্যার্ত পানিবন্দীদের এই পানি থেকে তাড়াতাড়ি রক্ষা দান করেন, সেই প্রত্যাশা করতেছি। মোবারক। বেশি বৃষ্টি হয়েছে, এরপরেও আমরা বৃষ্টির মাঝে নামাজা আমরা আদায় করছি। আজকে কি লাগান লাগে এই যে নামাজ পড়লা? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারও ভালোও লাগে বুঝছেন। মেঘর মাঝে যেন যেন ঈদগার মাঠে যাইয়া খোলা আকাশের নিচে ঈদের জমাটা আদায় করতে পারছি আল্লাহর দরবার লাখ লাখ। আর আমার